আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 1.6 এর ষষ্ঠ শ্রেণীর 1.6 এর 14 এবং 15 নং সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখো 14 নং আমাদের কি বলেছে, গুণ করো। তো ক নং দেখো, ক নংয়ে দেয়া আছে 0.218 গুণ 3। এখন আমরা এটাকে কিভাবে সমাধান করব? প্রথমত আমরা সাজিয়ে নিব, অর্থাৎ এই যে দেখো 0.218, এখানে দশমিকের আগে কোনো পূর্ণ সংখ্যা নেই, তাহলে আমরা এখানে একটা শূন্য দিয়ে নিতে পারি। এখানে 3 আছে, দেখো পূর্ণ সংখ্যা, এই 3টা দশমিকের আগের সংখ্যা, 3-এর পরে আমরা দশমিক দিলে কোনো সমস্যা নেই। আমরা যদি এরকম 3-এর পরে দশমিক দিই, পরে শূন্য শূন্য দিই, কোনো সমস্যা নেই, এটা কিন্তু 3 টাকাই বোঝাবে। ঠিক আছে, সংখ্যাটি কিন্তু 3ই বোঝাবে। তাহলে আমরা এই শূন্যের জায়গায় আমরা নিচে নিচে 3 দেব, তারপরে এখানে 3-এর পরে দশমিক দিলে কোনো সমস্যা নেই। এখন আমরা কি করব, ডানে মিলানোর জন্য, দশমিকের ডানে মিলানোর জন্য আমরা এখানে 3টা শূন্য দিতে পারি। ঠিক আছে, তাহলে উপরেও 3টা, নিচেও 3টা। এখন আমরা এটাকে গুণ করে ফেলবো, তাহলেই গুণফল বের হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু অঙ্কটা একটু বড় হবে। এইভাবে আমরা মিল করে নিব। এই যে 3.000, এই শূন্যের কিন্তু কোনো দাম নেই, শুধু মিলানোর জন্য দিলাম। ঠিক আছে, এখন শূন্য দিয়ে তুমি উপরে সবগুলোকে গুণ করবা। 0 8 0, 0 1 0, 0 2 0, 0 0 0, সোজা সোজা লিখবা। হ্যাঁ, তারপরে একটা কি দিবা, আমরা যখন দ্বিতীয় ঘরে যাব ক্রসও দেওয়া যায়, আবার শূন্যও দেওয়া যায়। আমি ক্রস দিলাম, যেহেতু সবগুলো শূন্য হচ্ছে, ক্রস দিলে ভালো। হ্যাঁ, এখন আমরা এই যে দ্বিতীয় শূন্য, এটা দিয়ে সবগুলাকে ডান থেকে গুণ করা শুরু করব। 0 8 0, 0 1 0, 0 2 0, 0 0 0। ঠিক আছে, এখন দেখো এই শূন্য দিয়ে যখন আমরা গুণ করব উপরে সবগুলোকে ডান পাশ থেকে, তখন আমাদের এখানে 2টা ক্রস ব্যবহার করতে হবে। ঠিক আছে, মানে যেইভাবে আমরা সাধারণ গুণগুলো করি সেম ভাবে, শুধুমাত্র নিচে নিচে লিখব। 0 8 0, 0 1 0, 0 2 0, 0 0 0। ঠিক আছে, তারপর আমরা 3 দিয়ে গুণ করব। এখন ক্রস এখানে ইউজ করব আমরা, নিচে নিচে 3টা। 3 8 কত, 24, 24-এর আমরা লিখবো 4। হাতে আছে আমাদের কত, 2, 2 থাকলো। হ্যাঁ, তো 3 8 24-এর 4, হাতে 2, 3 1 3, 3 আর 2 5। ঠিক আছে, তারপরে 3 দুগুণ কত, 6, তারপরে 3 0 0। ঠিক আছে, শেষ। এখন আমরা যোগ করব। গুণ করে আমরা জানি যোগ করতে হয়, তাহলে এই 0 0ই থাকবে, এখানে এখানে 2 0 0ই থাকবে, এখানে 3 0 0ই থাকবে, এখানে 4 আর 0 যোগ করলে 4ই থাকবে, আর এখানে 5 আর 0 যোগ করলে 5ই থাকবে, এখানে 6 আর 0 যোগ করলে 6ই থাকবে, আর এখানে আগের শূন্যের দাম নাই। ঠিক আছে, তো আগের শূন্যে কোনো দাম নাই, আমরা লিখলাম না। আর যদি তুমি দিতে চাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন দেখো এইখানে আছে হচ্ছে 3 গড় বামে হচ্ছে দশমিক, আর এইখানে 3 গড় বামে। গুণের ক্ষেত্রে দুইটাকে নিতে হবে, মানে এখানে 3টা, এখানে 3টা, 6টা। তাহলে 6 গড় আগে দশমিক হবে, 1 2 3 4 5 6, এই যে এখানে দশমিক হবে। ঠিক আছে, তাহলে সুতরাং নির্ণয় গুণফল, দেখো এইভাবে অঙ্কটা বড় হলেও তোমাদের কাছে খুব সহজ লাগবে। নির্ণয় গুণফল হচ্ছে এই যে 0 দশমিক, এই শূন্য না দিলেও চলে, কিন্তু দশমিকটা ভাসানোর জন্য শূন্যটা প্রয়োজন। পরে 6 5 4, 6 5 4। এখন দেখো দশমিকের পরে ডানে শূন্যের কোনো দাম আছে? এই যে 3টা শূন্য দশমিকের পরে আছে, দশমিকের পরে পরের শূন্যের দাম নেই। এর আগে আমি বুঝিয়েছিলাম তোমাদেরকে, এর আগের ক্লাসে, যে দশমিকের পরে পরের শূন্যের দাম নেই, অর্থাৎ পরের শূন্য বলতে সংখ্যার পরের শূন্যের দাম নেই। তাহলে এখানে তো সংখ্যা আছে 6 5 4, এর পরের শূন্য হচ্ছে 3টা শূন্যের দাম নেই, তাহলে আমরা লিখবো 0.654। এটি হলো নির্ণয় গুণফল। আশা করি তোমরা ক নং বুঝতে পেরেছ। এখন আমরা খ নং করব। দেখো এখানে হচ্ছে 3টাকে তো আমরা একসাথে গুণ করতে পারবো না, তাই আমরা প্রথমে 2টাকে গুণ করে নিব, তারপর আমরা ওই গুণফলের সাথে আবার 0.18 গুণ করব। ঠিক আছে, আবার এটা আরও অন্যান্য নিয়মে করা যায়। সেটা হচ্ছে দশমিকের জন্য আমরা নিচে 1 নিতে পারি, ডানে 2টা সংখ্যা 2টা শূন্য নিতে পারি, এখানেও একইভাবে নিতে পারি, এখানেও নিতে পারি। তারপর আমরা সবগুলোকে একসাথে গুণ করতে পারি, ওইভাবেও করা যায়। তো আমরা এইভাবেই করব। দেখো 0.33, এই দশমিকটাকে ভাসানোর জন্য আমরা এখানে একটা শূন্য দেব। এখানে আছে 0.02, এই দশমিককে ভাসানোর জন্য এখানে একটা শূন্য দেব। এখন আমরা গুণ করব এই দুইটাকে, তাহলে কত হবে, 3 দুগুণ 6,
এই 2 দিয়ে গুণ করতেছি আমরা, 2 3 6, 2 3 আবারও 6, 2 0 0। তারপর দেখো আমরা 0 দিয়ে গুণ করবো, তাই একটা ক্রস ব্যবহার করব। 0 3 0 0 3 0 0 0 0। তারপর আমরা দুইটা ক্রস ব্যবহার করব এই 0 দিয়ে করার জন্য। 0 3 0 0 3 0 0 0 0। এখন আমরা যোগ করব। দেখো এখানে আছে 6 6 লিখব, এখানেও 6 6 লিখব, এখানে 0 0 0। এইখানে দেখো দশমিকের ডানে 2 ঘর, এখানে ডানে 2 ঘর, মোট 4 ঘর। 4 ঘর বামে দশমিক হবে, 1 2 3 4, এই যে এখানে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের আছে হচ্ছে 0.0066। এখন এটাকে আবার কি করতে হবে, এই দশমিক 1 দ্বারা গুণ করতে হবে। তো আমরা এটা এখানে করি, হ্যাঁ, 0.0066, এটাকে আমরা এখন গুণ করব দশমিক 1 দ্বারা। দশমিকের সোজা আমরা দশমিক লিখব, ডানে 1 আছে, মানে 1 8 আছে, 1 8 লিখব। এখন এই দশমিকটা ভাসানোর জন্য এখানে একটা 0 আমরা দিতে পারি, না দিলেও হবে। এখন দেখো এই 1 8 ডানে আর কোনো কিছু নেই। এখন আমরা যদি চাই যে 0 দিয়ে 0 দিব, দিতে পারবো, না দিলে নাই, আমরা এখানে গুণ করে ফেলতে পারবো। দেখো গুণটা কিভাবে করতেছি, এই 8 দিয়ে সবগুলাকে গুণ করতে হবে, 1 দিয়েও করতে হবে। তাহলে 6 8 দিয়ে 6 8 48, 48 কত থাকবে, 48 হবে 8, 6 8 48, 48 8টা এটা সোজা হবে, হ্যাঁ, 48 8 হাতে আছে 4, আবারও 6 8 48, 48 আর 4 48 49 50 51 52, 52 2। ঠিক আছে, আবারও হাতে থাকলো কত, 5। এখন 8 0 0, তো 0 আর হাতের 5 যোগ করলে 5 হবে, এই 5, আর 8 0 0, আবার 8 0 0। ঠিক আছে, এখন যেহেতু আমরা 1 দিয়ে গুণ করব, তাহলে একটা ক্রস দিব। এখন দেখো আমরা 1 দিয়ে সবগুলোকে গুণ করব, 6 1 6, আবার 6 1 6, 1 0 0, আবার 1 দিয়ে 0কে গুণ করলে হবে 0, তারপরে আবার 1 দিয়ে 0কে গুণ করলে হবে 0। এখন দেখো আমাদের আর একটা 0 বাকি আছে, এটা দিয়ে আমরা আবার গুণ করব, তাহলে ক্রস দিতে হবে দুইটা। তাহলে দেখো 0 6 0 0 6 0 0 0 0, আর একটা 0 0 0, আর একটা 0 0 0। এখন আমরা তিনটাকে যোগ করে ফেলব। দেখো এখানে 8 আছে, আমরা 8 লিখব। এখানে 6 আর 2 কত, 6 আর 2 8, আমরা 8 লিখব। তারপর হচ্ছে 5 আর 6 11, 11 1 লিখব, হাতে আছে 1, 0 0 যোগ করলে 0 হবে, ওইটার সাথে 1 যোগ করলে 1 হবে, আর এখানে 0 0 0। এখন দেখো এখানে কয় ঘর আগে আমরা দশমিক দেব, এইখানে যদি 0 দিতাম, 0 0 দিতাম, তাহলে এখানে 4 ঘর বামে দশমিক, এখানেও 4 ঘর বামে দশমিক হতো, তাহলে 8 ঘর বামে কি হতো, দশমিক হতো। কিন্তু এখন তো 4 ঘর নেই, এখানে আছে 4 ঘর, 1 2 3 4, এখানে আছে 2 ঘর, 1 2, তাহলে 4 আর 2 মোট 6 ঘর বামে দশমিক হবে, 1 2 3 4 5 6, এই যে এখানে দশমিক হবে। তাহলে আমাদের উত্তরটা হবে 0.001188। এটাই হলো আমাদের নির্ণয় গুণফল। সুতরাং নির্ণয় গুণফল 0.001188। আশা করি তোমরা এই অঙ্কটি অবশ্যই বুঝতে পেরেছ। তারপর দেখো এখন আমরা গ নং প্রশ্নটি সমাধান করব। গ নং দেয়া আছে যে 0.0754 গুণ 1000। ঠিক আছে, এখন আমরা এটা কিভাবে করতে পারি, দেখো এটা দুইভাবে করা যায়। যেভাবে আমরা এতক্ষণ করলাম সেভাবেও করতে পারবা, আর অন্যান্য নিয়মে করতে পারবা। আমরা আগে এই নিয়মটাই দেখাই। এই দশমিকটাকে ভাসানোর জন্য আমরা একটা কি দিয়ে দিব, 0 দিয়ে দিব, তারপর দশমিক দিয়ে 0 7, তারপর দেখো 5, তারপর 4 দিব, আর এখানে 1000, 1000-এর দশমিক দিয়ে কিন্তু ডানে দিতে হবে। ঠিক আছে, এখানে দশমিক দিতে হবে, তাহলে 0 0 0, এই যে দেখো 1000, দশমিক আমরা সোজা সোজা রাখবো। এখন এইখানে তো আগে কোনো শূন্যই ছিল না, এখন মিলানোর জন্য আমাদের এখানে 0 দিয়ে দিতে হবে। ঠিক আছে, তার দশমিকের বামে 4টা করে ঘর, আর এখানে 1000-এর পরে কোনো ঘর নাই, তাহলে সব 0 হবে। ঠিক আছে, এখন আমরা এটাকে গুণ করে ফেলতে পারবো। এখন এটাকে গুণ করলে উত্তর হয়ে যাবে। দেখো কিন্তু অনেক বড় হবে, 0 4 0, 0 5 0, 0 7 0, 0 0 0, তারপরে 0 0 আবার কি 0, আবার 0 0 0, 0 0 0, 0 0 0, এভাবে অঙ্কটা একটু বড় হয়ে যাবে। ঠিক আছে, তো
এইভাবে তোমরা করলে করতে পারো। আমি একটু অন্য নিয়ম তোমাদেরকে এখানে দেখাচ্ছি। দেখো, এই যে দেখো ইকুয়াল, এই দশমিকের জন্য আমরা একটা এক লিখবো, আর ডানে একটা দুইটা তিনটা চারটা সংখ্যা আছে, তাই চারটা শূন্য লিখবো, 1 2 3 4। আর উপরে দশমিক উঠাই দিয়ে যা আছে তাই লিখবো, অর্থাৎ 0 7 5 4। তো শূন্যের তো কোনো দাম থাকবে না, দশমিক উঠাই দিলে শূন্য আগে থাকলে কোনো দাম থাকবে না। তাহলে 7 5 4 আমরা লিখবো 7 5 4। তারপর দেখো এখানে গুণ 1000 আছে, আমরা গুণ 1000ই লিখবো। ঠিক আছে, এখন দেখো এইখানে 3টা শূন্য কেটে দিলে, এখান থেকে 3টা শূন্য কেটে দিলে কি থাকবে আমাদের? উপরে থাকবে 7 5 4, নিচে থাকবে 1 0। ঠিক আছে, আর কিছু নেই কিন্তু, কারণ এখানে তিনটা কাটা হয়ে গেছে অলরেডি। এখন দেখো আমরা জানি একের সাথে যদি একটা শূন্য থাকে 1 গড়বামে দশমিক, দুইটা শূন্য থাকলে 2 গড়বামে দশমিক, তিনটা শূন্য থাকলে 3 গড়বামে দশমিক। তাহলে এটার কি হবে? যেহেতু একটা শূন্য 1 গড় আগে দশমিক, অর্থাৎ 4 এর আগে দশমিক হবে। অর্থাৎ এই যে দেখো 75 পরে 4, এখানে 4 এর আগে যেহেতু একটা শূন্য 1 গড় আগে দশমিক দিয়ে দিবা। তাহলে নির্ণয় গুণফল কত হবে? 75.4। ঠিক আছে, এটাই হবে উত্তর। তো তুমি এইভাবে করলে করতে পারো। তারপরে ক্রস দিয়ে তুমি কি করবা? এই শূন্য দিয়ে একটা বাড়বে সবসময়, এইভাবে দিতে থাকবা, একটা বাড়বে। ঠিক আছে, তারপর আবার এই শূন্য দিয়ে, তারপর আবার এই শূন্য দিয়ে। আসলে আমার এখানে জায়গা নেই, এভাবে আটবে না। হ্যাঁ, তোমরা এই অঙ্কটা এইভাবেও চাইলে করতে পারো, এবং এই অঙ্কগুলোও কিন্তু এই নিয়মে করা যাবে। সুতরাং নির্ণয় গুণফল (75.4)। ঠিক আছে, তারপর দেখো আমরা এখন গ নং অঙ্কটি সমাধান করব। 0.05 0.007 গুণ 0.0003। এই অঙ্কটিও আমরা এইভাবে করতে পারি। দেখো, এই যে এই নিয়মটাতে করতে পারি। এই দশমিকের জন্য আমরা কি দিব? একটা 1 দিব, ডানে দুইটা সংখ্যা আছে, দুইটা শূন্য দিব, আর উপরে দশমিক বাদ দিয়ে যা আছে তাই লিখবো, অর্থাৎ 0 5। তো দশমিক বাদ দিয়ে লিখলে তো আগের শূন্যের দাম নেই, শুধু 5। তারপর আমরা গুণ দিব, আবার টান দিব। এই যে দশমিক, এই দশমিকের জন্য একটা 1 দিব, ডানে একটা দুইটা তিনটা সংখ্যা আছে, তাই তিনটা শূন্য দিব, 1 2 3। ঠিক আছে, তারপর দশমিক বাদ দিয়ে উপরে যা আছে তাই লিখবো। দশমিক বাদ দিয়ে লিখলে 007, তো আগের শূন্যের দাম নেই, শুধু 7 থাকবে। তারপর আবার আমরা গুণ দিব। এই যে দশমিকের জন্য একটা 1 দিব, ডানে 1 2 3 চারটা সংখ্যা আছে, আমরা চারটা শূন্য দিব, 1 2 3 4। ঠিক আছে, আর উপরে দশমিক বাদ দিয়ে যা আছে তাই লিখবো, 0003। তো দশমিক বাদ দিলে তো আগের শূন্যের দাম নেই, তাহলে শুধু থাকবে 3। ঠিক আছে, ইকুয়াল। এখন দেখো আমরা সবগুলাকে একসাথে গুণ করব। এই দেখো 3 7 21, 7 21 কত? অথবা 5 7 35, 3 35 কত? আমরা গুণ করে দেখতে পারি 3 35 কত। এই যে আমরা এখানে গুণটা করি, 3 35 কত? 3 5 15, 5 হাতে আছে 1, 3 3 9 1 10, 105। ঠিক আছে, তাহলে উপরে হবে 105, আর নিচে তুমি সবগুলোকে গুণ করো, 100 × 1000 × 10,000, এগুলোকে গুণ করো। গুণটা আমরা কিভাবে করতে পারি? দেখো, যখন একের সাথে 0 0 0 থাকবে, যত মন চায় তত থাকুক, আমাদের দেখার বিষয় না, আমরা সহজে গুণ করতে পারবো। সেটা কিভাবে? সেটা দেখো, 3টা 1কে আমরা গুণ করবো, 1 1 1 1 1 1 1 লিখবো। শূন্য কয়টা আছে? এখানে 2টা, এখানে 3টা, তাহলে কয়টা হবে? 5টা। 5টা 4টা কয়টা? 9টা। আমরা 9টা শূন্য দিয়ে দিব, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, দেখো তাহলে এই যে আমরা 3টা 1কে গুণ করলে কি হবে? আর সবগুলো শূন্য বসাই দিব। এখানে 2টা, এখানে 3টা, 5টা, এখানে 4টা, 9টা শূন্য বসাই দিব। এখন আমরা বলছিলাম যে একের সাথে যতগুলো মন চায় ততগুলো শূন্য থাকুক, যতগুলো শূন্য থাকবে তত গড় বামে দশমিক আসবে। এখন এখানে শূন্য কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 গড়। তাহলে এখানে 9 গড় আগে দশমিক আসবে। গড়ই তো নাই 9টা, মাত্র 3টা গড় আছে, তাহলে আরো 6টা গড় আমাদের দিয়ে নিতে হবে। বুঝতে পারছো? 6টা গড় কি দিয়ে নিতে হবে? শূন্য দিয়ে নিতে হবে। বুঝতে পারছো? দেখো, এই যে আমরা 105 লিখলাম, যেহেতু আমাদের 9টা গড় আছে, 9 গড় আগে দশমিক হবে, কিন্তু আমাদের গড় আছে কত? মাত্র 1 2 3, 3টা। তাহলে এই যে আমরা 4টা বানাবো, 5টা 6টা 7টা 8টা 9টা। 9টা করে দিচ্ছি।
এখন কিন্তু এখানে 9টা শূন্য 9টা ঘর হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9। এখন এখানে একটা কি দিয়ে দিব, দশমিক দিয়ে দিব। এখন এই দশমিকটা ভাসানোর জন্য আমরা আর একটা শূন্য দিয়ে দিতে পারি, ঠিক আছে। এই যে এখানে যেমন একটা শূন্য ছিল 1 ঘর আগে দশমিক, এইখানে ওই রকমই দেখো 9টা শূন্য আছে 9 ঘর আগে দশমিক। এখন ঘর এখানে 3টা আছে যেহেতু, তাহলে আরও 6টা ঘর লাগবে, 6টা ঘর আমরা শূন্য বসিয়ে দিব, শূন্য বসিয়ে বাম পাশে দশমিক বসিয়ে দিব, ঠিক আছে। অর্থাৎ যতগুলো শূন্য থাকবে তত ঘর বামে দশমিক হবে। সুতরাং নির্ণয় গুণফল হচ্ছে 0.0000000105। এটাই হলো আমাদের উত্তর। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ, ঠিক আছে। তারপর দেখো ক্লাসটি বড় হয়ে যাচ্ছে, আমরা বড় করতে চাচ্ছি না, আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে ভাগফল নির্ণয়টা বুঝিয়ে দিব অনেক সুন্দরভাবে, ঠিক আছে। তোমরা অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবে এবং ভিডিওগুলো রেগুলার দেখবে এবং আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।